2026 সালে আপনি যদি এমন একটি দেশ খুঁজেন ৩ মাসে বা ৪ মাসে আপনি ইউরোপে আসবেন, খরচটা কম হবে, বাংলাদেশে ঘরে বসে আপনি ভিসা প্রসেসিং করবেন, স্যালারি ভালো পাবেন, এভরিথিং সবকিছু আপনার জন্য সুইটেবল হবে, তাহলে মালদোভা দেশটি আপনার জন্য। মালদোভা আর রোমানিয়া ২ টা মিলে এক দেশ হচ্ছে। আবার অনেকে এখন বর্তমানে বাংলাদেশ থেকে মালদোভার জন্য চেষ্টা করতেছেন। বেসিক্যালি এখানে সময়গুলা কেমন লাগতে পারে, আপনার খরচটা কেমন হতে পারে, এখানে কি, কি কাজের অপরচুনিটিস রয়েছে, এখানে আপনার সেলারিগুলা কেমন হবে, কি, কি সুযোগ সুবিধা রয়েছে, আদৌ আপনি মালদোভায় আসবেন কিনা এবং ভিসা প্রসেসিং গুলা কি করবেন এবং সেই সাথে মালদোভার কিছু নতুন নিয়ম, কিভাবে আপনি তাড়াতাড়ি ভিসা পেতে পারেন, আপনার কস্টটা কেমন হতে পারে, আপনার এম্বাসি যে আপডেটগুলো, আপনি এম্বাসি কোথায় ফেস করবেন, এটসেট্রা, এটসেট্রা, এই বিষয়গুলো নিয়ে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বরাবর মতো মালদোভার অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও, তার কারণ সবাই আমাকে কমেন্টস করতেছেন ভাই মালদোভা নিয়ে আপডেট দেওয়ার জন্য। সেই ধারাবাহিকতায় আমি আজকে তুলে ধরার চেষ্টা করব আপনি মালদোভা কেন আসবেন, এখানে কি, কি কাজের অপরচুনিটিস এবং কি, কি সুযোগ সুবিধা আপনি পাবেন, আপনার স্যালারিটা কেমন হতে পারে, কি, কি কাজের অপরচুনিটিস রয়েছে, ভিসা প্রসেসিং কিভাবে করবেন এবং এখানকার আপনার অনেকে বলতেছে এটা সেনজেন হয়ে যাবে, অনেকে বলতেছেন রোমানিয়ার সাথে মিলে যাবে। বিভিন্ন ধরনের রিউমার্স, সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব এবং সেই সাথে আপনারা অনেকে চিন্তা ভাবনা করেন যে ইউরোপের কোনো একটা নন সেনজেনভুক্ত দেশে আছে আপনি গেম দিয়ে যাবেন, এটার জন্য মালদোভা কেমন হবে সেই বিষয়গুলো। সো আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, আশা করি নাটেন ভিডিও সম্পূর্ণ দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাঁচ আসা বেল আইকনটি চেপে দেবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আ লট। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক, মালদোভা এবং রোমানিয়া দুইটা দেশ একসঙ্গে হয়ে যাচ্ছে এবং অনেকেই বলতেছেন মালদোভা আপনার স্যানজন হয়ে যাবে। আসলে বিষয়গুলো কি? বিষয়টা হচ্ছে আপনার, আমি যদি ক্লিয়ার করতে চাই যে আপনার সোভিয়েত ইউনিয়ন আপনারা সবাই জানেন সেটা ভেঙে পরবর্তীতে রাশিয়া এবং বিভিন্ন দেশে খণ্ডিত খণ্ডিত হয়ে যায়। বাট কোনো একটা সময় এই সোভিয়েত ইউনিয়নের একটা অংশ ছিল আপনার মালদোভা এবং সেই সাথে আপনার এটা আপনার সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে সেই জিনিসটা আপনার যে যার মতো করে হয়ে যায়। যেমন ধরেন আপনার রোমানিয়া রোমানিয়ার মতো, তারপর আপনার মালদোভা মালদোভার মতো, রাশিয়া রাশিয়ার মতো এবং আশেপাশের যে দেশগুলো রয়েছে সেইগুলা সেই দেশের মতো। বাট বর্তমানে আপনার রোমানিয়ার যে গভর্নমেন্ট রয়েছে তিনি আপনার এবং আপনার মালদোভার যে গভর্নমেন্ট রয়েছে তারা মিলে একটা চুক্তি করে, কারণ এই চুক্তিটা অনেকদিন আগে থেকে ছিল যে যদি কখনো মালদোভা রোমানিয়ার সাথে মিলিত হতে চায় তো তাহলে সেখানে একটা গণভোটের প্রয়োজন হবে। যদি গণভোটে আপনার হ্যাঁ অংশটা যদি জিতে যায় তো তাহলে এটা আপনার রোমানিয়ার সাথে যুক্ত হবে। তবে এরকম আশা বা আকাঙ্ক্ষা কোনোটা এখন নেই, তার কারণ রোমানিয়া সরাসরি আপনার ইউরোপীয় ইউনিয়নকে সাপোর্ট করতেছে এবং মালদোভা এখনো আপনার রাশিয়াকে অনুসরণ করে। তবে এখানে কিছু বেনিফিটস আপনাদের রয়েছে, যদি ইন কেস আপনি এখানে আসার পরে বৈধভাবে আপনার মালদোভাতে থেকে আপনি আপনার যদি মালদোভার পাসপোর্ট অর্জন করতে পারেন, তবে এখানে অবশ্যই আপনার লক্ষ্য রাখতে হবে এখানে যে নিয়মটা রয়েছে যে মালদোভার কোনো আপনার পাসপোর্টধারী লোক, তাদের কোনো মানে আদি পুরুষ হতে পারে, নানা দাদা বা তাদের যে আদি পুরুষ তারা বর্তমানে আপনার রোমানিয়াতে ছিল বা রোমানিয়ার পাসপোর্ট তাদের রয়েছে, এরকম যদি প্রুভ করতে পারে তো তাহলে সেই ধারাবাহিকতায় আপনার নতুন যে প্রজন্ম তাদেরকে রোমানিয়াতে একটা চান্স বা তাদেরকে পাসপোর্ট দিবে। তবে এটা আমাদের বাংলাদেশি ভাইরা যারা এখানে আসবেন তাদের জন্য না, তার কারণ আপনারা এখানে আসলে আপনারা মালদোভার পাসপোর্ট পাবেন, কোনোভাবে রোমানিয়ার পাসপোর্ট পাবেন না। এই বেনিফিটটা শুধু যারা মানে আপনার মালদোভার স্থায়ী বসবাসকারী বা মালদোভার যে নাগরিক তাদের জন্য, তারপরেও তারা যদি কোনোভাবে প্রুভ করতে না পারে তাহলে পাবে না। আশা করি বিষয়টা ক্লিয়ার। অনেকেই বলতেছেন আপনার মালদোভা আপনার স্যানজেন হয়ে যাবে, বিষয়টা এরকম না। তার কারণটা কি? তার কারণ হচ্ছে আপনার মালদোভা সাপোর্ট করতেছে রাশিয়াকে, আর আপনারা সবাই জানেন যে রাশিয়ার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নভুক্ত যে দেশগুলো রয়েছে তাদের কি সম্পর্ক। আমি এক কথায় বলবো যে মালদোভার আগে আপনার গ্রিক যে সাইপ্রাস রয়েছে তারা আপনার স্যানজন হয়ে যাবে ইনশাল্লাহ, এবং অন্যান্য যে দেশগুলো রয়েছে সেইগুলো হবে। তবে এটা হওয়ার কোনো চান্সেস নাই। আপনি যদি এখানে আসেন একটা একটা মানে ইউরোপের নন সেনজনভুক্ত দেশ এটা ভেবে এখানে ইউরোপিয়ান কিছু কালচার পাবেন, এইভাবে আপনার এখানে জীবনযাপন করতে হবে। তবে বাংলাদেশ থেকে যে রিউমার্স গুলো চলতেছে আপনার রোমানিয়ার সঙ্গে মানে এক হয়ে যাবে এবং এটা স্যানজান হয়ে যাবে, এরকম কোনো কিছুই না। আবার মানে ভবিষ্যতে 5 বছর বা 10 বছরে হবে কিনা সেটার কোনো সিওরিটি নাই, তার কারণ অন্যান্য যে দেশগুলো রয়েছে সেগুলো আপনার আগের সিরিয়াল। ফর এক্সাম্পল গ্রিক সাইপ্রাস আমরা আশা করি 2027 সালের ভিতরে ইনশাল্লাহ হয়ে যাবে। সো আশা করি এই বিষয়গুলো ক্লিয়ার। তো চলুন এবার কথা বলা যাক আপনি এখানে কেন আসবেন, এখানে কি কি কাজের অপরচুনিটি রয়েছে, স্যালারি গুলা কেমন হতে পারে এবং সুযোগ সুবিধাগুলো কি, এবং সেই সাথে আপনার যে এম্বাসির যে বিষয়টা ফেস করার যে বিষয়টা, ভিসা প্রসেসিং এর যে বিষয়গুলো, সেই জিনিসগুলো তুলে ধরা যাক। বাট এই বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিও যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক আপনি এখানে কি কি মাধ্যমে আসতে পারেন। আপনি চাইলে বাংলাদেশ থেকে ভিজিট ভিসা, আপনি চাইলে স্টুডেন্ট ভিসা, আপনি চাইলে ওয়ার্ক ভিসা নিয়ে আসতে পারেন। তবে বর্তমানে আমি বলবো যে ইউরোপের যতগুলো নন সেনজনভুক্ত দেশ রয়েছে তার ভিতর থেকে আপনার মালদোভার ভিসা প্রসেসিং বলেন, সময় বলেন, খরচ বলেন, এভরিথিং সবকিছুই স্মুথ। বিষয়টা কেমন? বাংলাদেশে বর্তমানে মালদোভার ডে বাই ডে আপনার হাইপে চলে যাচ্ছে, তার কারণ হচ্ছে
এখানে ভিসা প্রসেসিং এর যে সময়টা সেটা বেসিক্যালি আপনার 4 থেকে 5 মাস লাগতে পারে। তবে অনেক এজেন্সি বলতে পারে যে এখানে আপনার 2 মাস বা 3 মাসে পাঠিয়ে দিবে, বিষয়টা এরকম না, হয়েও যেতে পারে। তবে আমি একটা এভারেজ সময় ধরে রাখলাম, আপনি 5 থেকে 6 মাসে এখানে ভিসা প্রসেসিং এর যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো সবকিছু করতে পারবেন। এবং এখানকার যে খরচের বিষয়টা, এটাই আপনাদের আগে বলার দরকার। তার কারণ কিছুদিন আগেও দেখা যাচ্ছে 6 লাখ বা 7 লাখ টাকা এখানে আসা যেত, বাট এখন বর্তমানে এজেন্সিগুলো চক্রবদ্ধভাবে এটার যে রেটটা রয়েছে সেটা বেসিক্যালি 10 লাখ 12 লাখ এরকম ভাবে চার্জ করতেছে, যেটা কোনোভাবেই কাম্য নয়। তার কারণ এখানে যদি আপনি আসেন, বেসিক যে স্যালারিটা রয়েছে সেটা যদি আমি বলতে চাই মোটামুটি 400 450 বা 500 ইউরোর বেশি আপনি কোনোভাবে ইনকাম করতে পারবেন না। এর ভেতর থেকে আপনার পার্সোনাল এক্সপেন্স বাদ দিয়ে কত টাকা আপনি সেভ করতে পারবেন, এই বিষয়টা একবার মাথায় রাখবেন। তো এখন হয়তো বা আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এই স্যালারিটা বেসিক্যালি কে কে পাবে এবং কোন কোন কাজের উপর হতে পারে। ফর এক্সাম্পল আমি যদি বলি কাজের অপরচুনিটিস এর ক্ষেত্রে, আপনার চাইলে এখানে বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন রিলেটেড কাজ, বিভিন্ন ধরনের কৃষিজনিত কাজ, ফর এক্সাম্পল আপনি একজন ইলেকট্রিশিয়ান বা প্লাম্বার বা আপনি একজন মেশন বা আপনি একজন টাইল ফিক্সচার, মানে বিভিন্ন ধরনের আপনার কনস্ট্রাকশন রিলেটেড কাজ আপনি অ্যাভেলেবেল পাবেন। এখানে আপনি সহকারী, মানে তাদের যে সহকারী সেই হিসেবে কাজ করবেন, আপনি মোটামুটি বাংলা টাকায় আমি বলবো আপনি 70 থেকে 80 হাজার টাকা পর্যন্ত স্যালারি পাবেন। এবং আপনার অভিজ্ঞতা এবং আপনার অন্যান্য যে কাজের এক্সপিরিয়েন্স সবকিছুর উপর ডিপেন্ড করে 2-3 মাস পরে আপনার স্যালারিটা 1 লাখ টাকা পর্যন্ত হতে পারে। তবে এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে বাংলাদেশ থেকে আপনি যদি আসতে চান, আমি বলবো যে আপনি একজন স্কিল ওয়ার্কার হয়ে আসার চেষ্টা করবেন। তার কারণ এখানে আসলে আপনি কাজ শিখতে পারবেন। তবে যদি আপনি একজন স্কিল ওয়ার্কার হন এবং ভাষার প্রতি যদি আপনার টুকটাক একটা ধারণা থাকে, তাহলে আপনার সবকিছু করতে খুব ইজিয়ার হয়ে যাবে। তো চলুন এবার কথা বলা যাক ভিসা প্রসেসিং এর যে বিষয়টা সেটা। এটা আপনি কোথায় করবেন? আপনি কি ইন্ডিয়াতে যাবেন? আপনি কিভাবে ভিসাটা পাবেন? এর জন্য আপনার বাংলাদেশের বাইরে কোনোখানেই যেতে হবে না। আপনি বাংলাদেশে ঘরে বসে আপনার সকল কাজ করতে পারবেন। তবে এক্ষেত্রে যে বিষয়টা এটা আপনার জানা দরকার। আপনার হয়ে একজন এজেন্সির প্রতিনিধি আপনার ইন্টারভিউ এভরিথিং সবকিছু ফেস করবে। এটা আপনার এজেন্সি করে দিবে, এটা নিয়ে আপনার কোনো টেনশনের কারণ নাই। সবকিছু হয়ে গেলে আপনি বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার করে ফ্লাইট নিয়ে আপনি এখানে চলে আসতে পারবেন। এবং ৫ থেকে ৬ মাস একটা সময় আপনি ধরে রাখতে পারেন। সো ওভারঅল আমি বলব যে কোম্পানি আপনাকে যে ফ্যাসিলিটিস গুলো দিবে, এখানে স্যালারিটা মোটামুটি ভালো পাবেন, কোম্পানি আপনাকে থাকার ব্যবস্থা করে দিবে এবং যে টিআরসি কার্ডের বিষয়টা এটা খুব তাড়াতাড়ি করে দিবে। ফর এক্সাম্পল 15 দিনের ভিতরে এখানে 3টা ধাপে টিআরসি কার্ড হয়। আমি মনে করি যে আপনাদের যে টিআরসি কার্ডের বিষয়টা ইউরোপের নন সেনজেনভুক্ত দেশ বলেন, যেমন ধরেন সার্বিয়া বা মেসিডোনিয়া বা অন্যান্য দেশে যেরকম একটা হ্যাসেল এটা আপনি এখানে পাবেন না। তবে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে টিআরসি কার্ডটা কিন্তু আপনার কোম্পানির আন্ডারে হবে। তবে অনেকে প্রশ্ন করেন যে টিআরসি কার্ড পেলে কি আমি দেশে আসতে পারবো কিনা। আপনি আজকে টিআরসি কার্ড পেয়েছেন, আপনি কালকে বাংলাদেশে আসতে পারবেন। তবে আপনার কোম্পানির কাছ থেকে অনুমতি নিতে হবে এবং মেক শিওর করতে হবে যে আপনার কোম্পানি যেন আপনার টিআরসি কার্ডটা কোনোভাবে ক্যান্সেল না করে। এখানে আপনার যতদিন টিআরসি কার্ডের মেয়াদ থাকবে, আপনি চাইলে ঠিক ততদিন পর্যন্ত আপনি ছুটি নিতে পারবেন বা ছুটি কাটাতে পারবেন বাংলাদেশে এসে। সো এটা একটা ভালো অপরচুনিটিস, যেটা ইউরোপের নন সেনজেনভুক্ত দেশে সচরাচর হয় না। এবং আরো একটা যে বড় বেনিফিট, আপনি চাইলে এখানে স্টেপ বাই স্টেপ নাগরিকত্ব নিতে পারবেন। 5 বছর থাকার পরে আপনি একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট দিবেন, সেখানে যদি মোটামুটি আপনি 30 থেকে 33 পর্যন্ত মার্ক উঠাতে পারেন, তো তাহলে আপনি নাগরিকত্ব পেয়ে যাবেন। এবং পাসপোর্টের যে বিষয়টা সেটা আপনার অবশ্যই 70% এর উপরে মার্ক পেতে হবে, সেটা 2 বছর পরে। সো ওভারঅল 7 বছর পরে আপনি এখানে পাসপোর্ট পেয়ে যাবেন। আর আপনি এখানে পাসপোর্ট পেয়ে গেলে আপনি অন্যান্য দেশ খুব ইজিলি যেতে পারবেন। তো চলুন এবার কথা বলা যাক যে বাংলাদেশের অনেক এজেন্সি বলে আপনি এখান থেকে খুব ইজিলি গেম দিয়ে যেতে পারবেন। আসলে ভাই বিষয়টা এরকম না। ডে বাই ডে গেম দেওয়াগুলো কঠিন হয়ে যাচ্ছে। তারপরে যদি আপনি মাল দেওয়ার কথা চিন্তা করেন, তাহলে আমি বলবো অনেকটা হার্ড হয়ে যাবে। তবে আমি বলবো যে কোম্পানির যে ফ্যাসিলিটিস গুলা এবং যে সুযোগ সুবিধাগুলো রয়েছে, ভালো স্যালারি, প্রসেসিং সময় কম, বাংলাদেশ থেকে কোনোখানে যেতে হচ্ছে না, ঘরে বসে ভিসা পাচ্ছেন, আপনার ইনকামটা ভালো হচ্ছে এবং অন্যান্য কোম্পানি ফ্যাসিলিটিস দিচ্ছে, টিআরসি কার্ডের নিশ্চয়তা পাচ্ছেন, নাগরিকত্ব নিতে পারছেন, সবকিছু আপনি পারতেছেন। তো তাহলে আপনি কেন গেম দেওয়ার চিন্তা ভাবনা করবেন? এখানে আসলে আপনি গেম দেওয়ার চিন্তা ভাবনাটা মাথা থেকে ঝেড়ে ফেলে আসবেন। তার কারণ এখান থেকে দুঃসাধ্য হয়ে যাবে গেম দেওয়াগুলো। আশা করি বিষয়টা ক্লিয়ার। সো ওভারঅল আমি বলবো যে যারা 2026 সালে এরকম একটি দেশ খুঁজতেছেন যে আপনি ইন্ডিয়া গিয়ে ভিসার যে জটিলতাটা সেটা পোহাবেন না এবং মোটামুটি আপনি একটা ভালো স্যালারি নিয়ে তারপর আপনি একটা ভালো কাজ নিয়ে ইউরোপের কোনো একটা দেশে আপনারা ইউরোপের যে লাইফ স্টাইলগুলো সেগুলো অনুসরণ করে আপনারা ভালো একটা ইনকাম করবেন, আমি মনে করি আপনাদের জন্য মালদোভা ইজ বেটার দেন এনি আদার কান্ট্রি। সো তারপরও ওভারঅল ডিসিশন নেওয়ার দায়িত্বটা আপনার। তার কারণ আমি বলবো যে সার্বিয়া বলেন, নর্থ মেসিডোনিয়া বলেন বা অন্যান্য নন সেনজেনভুক্ত দেশগুলো বলেন, এগুলো নিয়ে যেরকম সময় ক্ষেপণ হয়, যেরকম বাটপারি হয়, যেরকম প্রতারণাগুলো হয়, বেসিক্যালি আপনার মালদোবার ক্ষেত্রে এরকম হবে না। তবে অবশ্যই ভালো একটা এজেন্সি খুঁজে বের করার চেষ্টা করবেন। সো ভিউয়ার্স, আজকে ভিডিও বড় করবেন ইনশাল্লাহ, পরবর্তী ভিডিওতে মালদোবা নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, সেই ভিডিও দেখানোর জন্য আজকে ভিডিও এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।